আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এ আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কন্ডিশনাল ফরম্যাটিং। তবে এই কন্ডিশনাল ফরম্যাটিং বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এতে টিউটোরিয়ালটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে বিধায় আমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটি পার্ট বাই পার্ট একটি টিউটোরিয়ালে আলোচনা করব। তো এই অংশে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আইডিয়া পাবো তা হলো কন্ডিশনাল ফরম্যাটিং, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং কি, এই কন্ডিশনাল ফরম্যাটিং এর সংজ্ঞা আমরা শিখব। এরপর আমরা শিখব ওভারভিউ অফ কন্ডিশনাল ফরম্যাটিং, অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই বিষয়সমূহের একটি পরিচিতি আমরা শিখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। কন্ডিশনাল ফরম্যাটিং কি? আসলে কন্ডিশনাল এবং ফরম্যাটিং এই শব্দ দুটোর মাঝেই কন্ডিশনাল ফরম্যাটিং এর সংজ্ঞা এবং কার্যকারিতা বিদ্যমান রয়েছে। কন্ডিশন শব্দের অর্থ হলো শর্ত, আর সেখান থেকে কন্ডিশনাল, যার অর্থ শর্তাধীন। আর এই ফরম্যাটিং এই শব্দটা আপনারা সবাই বুঝেন, এর অর্থ হলো বিন্যাস বা শৈলী। তবে এর বাংলা অর্থের চেয়ে ইংরেজি শব্দটাই বেশি পরিচিত। তাহলে মূল কথা হলো কন্ডিশনাল ফরম্যাটিং দ্বারা বোঝায় শর্তাধীন ফরম্যাটিং, অর্থাৎ এক্সেলে কোনো সেলকে বিভিন্ন শর্ত সাপেক্ষে বিভিন্নভাবে ফরম্যাট করাকেই কন্ডিশনাল ফরম্যাটিং বলা হয়। কন্ডিশনাল ফরম্যাটিং এর ওভারভিউ সম্পর্কে জানার জন্য আমরা এই হোম ট্যাবের মধ্যে থাকা এই কন্ডিশনাল ফরম্যাটিং এই রিবনটিতে যাই। এখানে ক্লিক করলে একটি মেনু ওপেন হয়। এই মেনুগুলোর মধ্যে কতগুলো অপশন রয়েছে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাইলাইট সেলস রুলস, এটার মধ্যে কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে। আবার এখানে রয়েছে টপ বটম রুলস, এর মধ্যে কতগুলো ক্যাটাগরি রয়েছে। আবার ডেটা বারের মধ্যে কতগুলো ক্যাটাগরি রয়েছে, এটার মধ্যে কতগুলো ক্যাটাগরি রয়েছে। সেট আইকন, এর মধ্যে কতগুলো আইকন রয়েছে। আর কন্ডিশনাল ফরম্যাটিং এর মূল যে ডায়লগ বক্সটা, এখানে নিউ রুল এ ক্লিক করলে আমাদের মূল ডায়লগ বক্সটা ওপেন হয়। আমরা এই মূল ডায়লগ বক্সটাকে ওপেন করি। এখানে ক্লিক করার পরে আমাদের মূল ডায়লগ বক্সটা ওপেন হলো। মূল ডায়লগ বক্সটা ওপেন হওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে আমাদের কতগুলো টাইপ রয়েছে। রুল টাইপ যেগুলো, সেটা হলো যে ফরম্যাটিং অল সেল বেসড অন দেয়ার ভ্যালুজ। নিচের অংশে রয়েছে তাদের রুলস ডিসক্রিপশন, অর্থাৎ এখানে রুলসগুলো বিভিন্নভাবে সিলেক্ট করলে আমাদের বিভিন্ন অপশন ওপেন হয়। যেমন আমরা এখানে 3 কালার স্কেল সিলেক্ট করলে আমাদের এখানে কালারগুলো 3 প্রকারের কালার হয়ে যাচ্ছে। বা এখানে যদি আমরা ডাটা বার সিলেক্ট করি তাহলে এই ক্ষেত্রে আমাদের ডায়লগ বক্সটা এমন হয়ে যাচ্ছে। অথবা এখানে যদি আমরা আইকন সেট সিলেক্ট করি তাহলে এখানে আমাদের আইকন হয়ে যাচ্ছে। এভাবে বিভিন্নভাবে এই রুল ডিসক্রিপশন পরিবর্তন করলে আমাদের ফরম্যাটগুলো পরিবর্তন হয়ে যায়। রুলস ডিসক্রিপশন এডিট করার জন্য এখানে আরো কিছু অপশন রয়েছে, যেমন এখানে টাইপ রয়েছে, টাইপের মধ্যে মিনিমাম রয়েছে, এর মধ্যে কতগুলো অপশন রয়েছে যেমন লোয়েস্ট ভ্যালু, নাম্বার, পার্সেন্ট, ফর্মুলা, পার্সেন্টাইল ইত্যাদি। আবার এখানে রয়েছে ম্যাক্সিমাম, তার মধ্যে সেম অপশনগুলোই রয়েছে। আবার এখানে রয়েছে কালার, এখানে ক্লিক করে এখানে বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যায়। আবার এখানে রয়েছে সেকেন্ড কালার, এটাকে ক্লিক করে বিভিন্নভাবে কালার চেঞ্জ করা যায়। তো এটা হলো আমাদের ফরম্যাট অল সেল বেসড অন দেয়ার ভ্যালু, এর মধ্যে এই অপশনগুলো আমরা পেলাম। এরপরে আমাদের দ্বিতীয় অপশনটা রয়েছে, সেটা হচ্ছে ফরম্যাট অনলি দ্যাট কন্টেইনস। এটার মধ্যে আমাদের এই ডায়লগ বক্সটা ওপেন হয়। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এটার মধ্যেও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করার মাধ্যমে আমরা সেলগুলো বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। আবার এটার মধ্যে কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে, এই সাব ক্যাটাগরিগুলো সিলেক্ট করার মাধ্যমে আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি। এবং আমরা কিভাবে ফরম্যাট করব, এখানে ফরম্যাটে ক্লিক করলে কিভাবে ফরম্যাট করব সেভাবে আমরা কাস্টমাইজ করে নিতে পারি আমরা। তো এটা হলো আমাদের ফরম্যাটস অনলি সেলস দ্যাট কন্টেইনস, এটার একটা ওভারভিউ। এরপরে আমাদের রয়েছে ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালু। এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে টপ এবং বটম রয়েছে এবং এখানে আমাদের প্যারামিটার 10 রয়েছে। অর্থাৎ এখানে আমাদের টপ 10 অর্থ হচ্ছে যে যদি আমাদের কতগুলো সেল থাকে এবং তাদের মধ্যে আমাদের যে টপ যে 10টা ভ্যালু থাকবে, এই 10টা ভ্যালু সিলেক্ট করা থাকলে আমরা যেভাবে ফরম্যাট করে দেব এভাবে আমাদের এই 10টা ভ্যালু ফরম্যাটেড হবে। আবার যদি আমরা এখানে বটম সিলেক্ট করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে বটমে প্যারামিটার যদি 10 সিলেক্ট করা থাকে, তার অর্থ হচ্ছে আমাদের কতগুলো সেলে যদি কতগুলো ভ্যালু থাকে তাহলে আমরা এখানে যেভাবে ফরম্যাট করে দিব তাহলে আমাদের বটমের 10টা ভ্যালুই সেভাবে করে ফরম্যাটেড হবে। এটাই হলো আমাদের ফরম্যাট অনলি টপ অর বটম র্যাঙ্কড ভ্যালুজ। এরপরে রয়েছে ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফরম্যাট ভ্যালুজ দ্যাট আর,
এখানে কতগুলো অপশন রয়েছে, অ্যাবাভ, বিলো, ইকুয়াল অর অ্যাবাভ, ইকুয়াল অর বিলো, এছাড়া আরো কতগুলো ক্যাটাগরি রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে অ্যাবাভ সিলেক্ট করে দিই, তার অর্থ হচ্ছে যে আমাদের যদি কতগুলো সেল এ কতগুলো ভ্যালু সিলেক্ট করা থাকে, তাহলে যদি কোনো সেল এ এই অ্যাভারেজ অপেক্ষা বড় কোনো ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালুগুলোই শুধুমাত্র আমাদের সেট করা ফরম্যাট অনুসারে ফরম্যাটেড হবে। আদারওয়াইজ অন্য ভ্যালুগুলো সেট করা ফরম্যাট অনুসারে ফরম্যাটেড হবে না। এটাই হলো ফরম্যাট অনলি ভ্যালুজ দ্যাট আর অ্যাবাভ অর বিলো অ্যাভারেজ। এর পরের অপশনটি রয়েছে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজ। যদি আমাদের এই অপশনটা সিলেক্ট করা থাকে, তাহলে এখানে ফরম্যাট অল এর মধ্যে রয়েছে ডুপ্লিকেট এবং ইউনিক। অর্থাৎ যদি আমাদের কোনো সেল এ কতগুলো ভ্যালু থাকে, তার মধ্যে যদি কতগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকে এবং আমাদের যদি এখানে ডুপ্লিকেট সিলেক্ট করা থাকে, এরপর যদি আমরা এখানে ফরম্যাট সেট করে দেই, তার মানে হচ্ছে ওই সেলগুলোর মধ্যে যতগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকবে, ওই ভ্যালুগুলোই শুধুমাত্র আমাদের সেট করা ফরম্যাট অনুসারে ফরম্যাটেড হবে। আবার যদি এখানে আমরা ইউনিক সিলেক্ট করে দিই, তার অর্থ হচ্ছে যে যতগুলো ইউনিক ভ্যালু থাকবে ডুপ্লিকেট ভ্যালুগুলো বাদে, তাহলে সেক্ষেত্রে ওই ইউনিক ভ্যালুগুলো আমাদের সেট করা ফরম্যাট অনুসারে ফরম্যাটেড হবে। এটাই হলো আমাদের ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুজ। সর্বশেষ অপশনটি রয়েছে আমাদের ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। যদি আমরা এটা সিলেক্ট করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এডিট দ্য রুল ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনের মধ্যে রয়েছে ফরম্যাট ভ্যালুজ হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু। অর্থাৎ এখানে আমরা একটা ফর্মুলা লিখে দিতে পারি। এই ফর্মুলাটি যে সেলের জন্য সত্য হবে, সেই সেলটি শুধুমাত্র আমাদের সেট করা ফরম্যাট অনুসারে ফরম্যাটেড হবে। আর যদি এই ফর্মুলাটা সত্য না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যদি কোনো ফরম্যাট সেট করে দিই, সেই ফরম্যাট অনুসারে এটা ফরম্যাটেড হবে না। এটাই হলো ইউজ a formula to determine which cells to format। এই হলো আমাদের কন্ডিশনাল ফরম্যাটের মধ্যে সবকিছু। এরপরে আমাদের এই কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে যা কিছু আমরা ওভারভিউ দেখলাম, এইগুলো আমরা সব ধাপে ধাপে এক একটা পার্টে এক একটা করে শিখবো আমরা। তো এবার আমাদের ডায়লগ বক্সটাকে ক্লোজ করে দেই। আমরা যখন প্রথমবার কন্ডিশনাল ফরম্যাটিং এই অপশনে গিয়েছিলাম, তখন এখানে একটা মেনু ওপেন হয়েছিল এবং এই মেনুগুলোর মধ্যে কতগুলো ক্যাটাগরি ছিল। এই ক্যাটাগরিগুলো সবগুলোই নিউ রুলের মধ্যে বিদ্যমান রয়েছে। আমরা যখন এই ফরম্যাটিংগুলো ধাপে ধাপে শিখবো, তখন এই ক্যাটাগরির সমস্ত ক্যাটাগরিগুলো আমরা এক এক করে সূক্ষ্মভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে আর যে বিষয়টা থেকে যায়, সেটা হচ্ছে ক্লিয়ার রুলস। ক্লিয়ার রুলস এটা হচ্ছে এটার মধ্যে দুটো অপশন রয়েছে, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, ক্লিয়ার রুল ফ্রম এন্টায়ার শিট। অর্থাৎ যদি আমরা যে সেলগুলো আমরা সিলেক্ট করব, এই সেলগুলোর মধ্যে থেকে যদি কন্ডিশনাল ফরম্যাটিং আমরা বাদ দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস এটা সিলেক্ট করলেই ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আমরা পুরো শীট থেকে যদি আমরা রুলস ক্লিয়ার করতে চাই, তাহলে এই অপশনটা সিলেক্ট করলে আমাদের পুরো শীট থেকে কন্ডিশনাল ফরম্যাটিংটা আমাদের বাদ হয়ে যাবে। এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ম্যানেজ রুল। যদি কোনো সেলে আমাদের কোনো কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করা থাকে, এরপরে যদি আমরা ওই ফরম্যাটিংটাকে এডিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে ম্যানেজ রুলে গেলে এখান থেকে আমরা সেই কন্ডিশনাল ফরম্যাটিংটা এডিট করতে পারবো। তো আমরা এই অংশটা ক্লোজ করে দেই। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে এটাই ছিল ওভারভিউ। এরপরে আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরবর্তী পার্টগুলোতে আমরা ধাপে ধাপে অল্প অল্প করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা আয়ত্ত করে নিব। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আমার টিউটোরিয়ালের নেক্সট পার্ট দেখার জন্য আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।